কোরআন শরীফ বসে পুরাইতেছে, কোরআন শরীফে নাকি ভুল আছে। এটা নাকি জামাত ছাপাইছে, এখানে নাকি ভুল আছে, কোরআন শরীফটা পাতায় পাতায় পুরাইতেছিল। প্রথম যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে টিএসসিতে আমরা দেখেছি যে কোরআনুল করিমকে অবমাননা করে সেটাকে পুরানো হয়। এই জাতীয় দৃশ্য, এই জাতীয় ঘটনা বাংলাদেশে প্রায় প্রায় ঘটে। দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশ এই ভূখণ্ড বাংলাদেশে, যেখানে 95% মুসলমানদের বসবাস, সেই দেশের মধ্যে আমরা প্রায় প্রায় দেখি যে কোরআনুল করিমকে অবমাননা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কোরআনুল করিমকে পুড়িয়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআনুল করিমের কোন একটা নিদর্শনকে আপনি যত বেশি মহাব্বত করবেন, এটা প্রমাণ বহন করে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কত বেশি ভালোবাসেন। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যার অন্তরে, হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ ভালোবাসা আছে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভালোবাসবে। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত আসা উচিত, রাষ্ট্রীয়ভাবে এটি আইন হওয়া উচিত। বাংলাদেশে মুসলমানদের দিকে তাকিয়ে এই আইনটা চাওয়া উচিত। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহ। দিনটাকে যে পরিবর্তন করে ফেলবে, দিনের মধ্যে যে পরিবর্তন সাধন করবে, ইসলামের কোন একটি বিষয় নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কোরআন নিয়ে যদি কেউ কটূক্তি করে, ফাকতুলুহু, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। বাংলাদেশে এটি আইন করে এই শাস্তি নিশ্চিত করা উচিত। এবং বাংলাদেশে আমরা লক্ষ্য করি এটি প্রায় প্রায় বিভিন্ন যারা ইসলাম ত্যাগ করে এমন অনেক মুরতাদ এ জাতীয় ঘটনা ঘটিয়ে থাকে। কখনো কখনো অনেক বিধর্মী নিজেকে অন্য দেশের ভিখারি সাজিয়ে শুধুমাত্র ভিসা লাভের আশায় তারা এই কোরআনুল করিমের অবমাননায় নিজেদেরকে লিপ্ত করে ফেলে। তো এই বিষয়ে পরিষ্কার আইন করে এই বিষয়টা নিয়ে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এটাকে ইনশিওর করা দরকার। আমরা দেখি যে জাতীয় লোকগুলো হয়তো জেলের মধ্যে যায়, আবার 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে তারা জেল থেকে বের হয়ে যায়। এরপরে তারা বিভিন্ন ভিক্ষুক সেজে, ভিখারির বেশে বিভিন্ন জায়গায় তারা অ্যাপ্লিকেশন করে যে আমি আমার দেশে আমি সিকিউরিটি পাচ্ছি না, ইনসিকিউর ফিল করছি, তো আমাকে আপনাদের দেশের একটা ভিসা দিয়ে দেন। এবং দেখা যায় যে অল্প সময়ের ভিতরে সে একটা ভিসা লাভ করে। এই ভিসা লাভ করার মধ্য দিয়ে সে চূড়ান্তভাবে স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে সে ইসলামের বিরুদ্ধে শুধু বিরুদ্ধাচরণ করে। সে যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট কোনোটা সে পুড়িয়ে ফেলে না, কোনোটা সে জ্বালিয়ে ফেলে না। সে শুধু কোরআনুল করিমের উপরে সে হামলা করে। সুতরাং এই বিষয়ে আমাদের কথা পরিষ্কার, আমরা এই জাতীয় কর্মকাণ্ডকে কখনো ছাড় দিব না। আইন যেমন আমরা হাতে তুলে নিতে চাই না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে আমরা বলতে চাই বাংলাদেশে অনতিবিলম্বে এই শাস্তিযোগ্য অপরাধ, মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ, আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা, এই বিষয়ে সিদ্ধান্ত আসা একান্ত জরুরি আমাদের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমানকে এটা বোঝার তৌফিক দান করুক। কোরআন আমার সব, রাসূল আমার সব। নেতার চাইতে যেভাবে আমরা দলকে বড় মনে করি, দলের চাইতে যেভাবে আমরা আদর্শকে বড় মনে করি, আদর্শের চাইতে যেভাবে আমরা রাষ্ট্রকে বড় মনে করি, রাষ্ট্রের চাইতে ইসলামকে কোটি কোটি গুণ বড় মনে করতেই হবে, না হলে আমরা ঈমানদারের পরিচয় দিতে পারব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের দাবিতে এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।